ও মেয়েরা 7 দিন 7 রাত কিছু খায়নি তো প্রসাদ পাপতেন ভক্ষয়। কেমন কেউ যদি হাতে প্রসাদ দেয় কি করেন? প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বেশিক্ষণ দেখবেন না, প্রসাদটা মুখে দিয়ে হাতটা কি করবে দেখি, কি বল? প্রসাদটা মুখে দিয়ে হাতটা কি করবে দেখাও। বাহ, মহা 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 পাপ। জীবনে কোনোদিন প্রসাদ পেয়ে চরণামৃত পেয়ে হাতটা মাথায় ঠেকাবেন না। কেন? উচ্ছিষ্ট হয়ে গেল। আপনার দেহের মধ্যে 18টা মন্দির আছে, 18টা মন্দির। যে 18টা মন্দিরে ভগবান 18টা রূপ নিয়ে বিরাজ করছে সর্বদাই। কখনোই উচ্ছিষ্ট প্রসাদ মানে তো আপনি উচ্ছিষ্ট পেলেন, এবার যখনই ওটা এঁটো হয়ে গেল তখনই তো উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে না, দেহটা অপবিত্র হয়ে গেল। আর মন্দির যদি অপবিত্র হয়ে যায় ভগবান আর আসবে না। বুঝে নেওয়া গেল? প্রসাদ যখনই কেউ হাতে দেবে বেশিক্ষণ দেখবেন না। কেন? দেখলে বিচার বুদ্ধি আসবে, ইস আপেলের খোলা ছাড়ায়নি, এ মা পেয়ারাটা পাকা। এই যদি বিচার বুদ্ধি এসে যায় তখনই অপরাধ হয়ে যাবে। কারণ প্রসাদ মানে কি অন্য কিছু নয় তো, কথাটা হচ্ছে প্রসাদ। প্রসাদ প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাহাকে বলা হয় প্রসাদ। কেমন? যখনই পেলেন সঙ্গে সঙ্গে হাতটা ধোবেন। কেন? যখনই মাথায় দিলেন মন্দিরগুলো অপবিত্র হয়ে গেল। আপনি জানেন আপনার হৃদয়ে 18টা মন্দির আছে? জানেন না? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় দেন, নাসিকাতে নিত্যানন্দ হরে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 30 যোগা, জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ডন, জিহুবার নিচে আছে দয়া গঙ্গা জল, আল জিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ বলরাম, হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব নয় চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে উঠেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মন্দিরের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মন্দিরের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মন্দিরের তত্ত্ব যেই জন জানে, 18 মন্দিরের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী 4.5 বছর বয়সে ছোট্ট মাধুকে বাড়িতে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে ছিল 2টো করে হাতে গড়া আটার রুটি, একটা করে জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াতো, একটা করে নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। কাজের শেষ বাবুর বাড়ির কাজ, আঁচল পেতে দাঁড়ায় 2টো করে রুটি ছুঁড়ে দেয় আঁচলে। আজকে রুটি 2টো মাটিতে পড়ে গেল। আর ওই যে বলে কারো সর্বনাশ আর কারো ব্যাস, কুকুর রুটি 2টো নিয়ে চলে গেল। কেঁদে উঠলো দুঃখিনী মা পদ্মাবতী। বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? একই মা, তোমার চোখে জল কেন মা? কেউ কিছু বলেছে? ও মা, কেউ কি তোমায় মেরেছে? বলো না মা, তুমি কাঁদছো কেন? ও মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই মা, খুব খিদে পেয়েছে জানো মা, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, এই
সময় মায়ের বুকের ভেতরটা কি হয়। মাধু, দুঃখ করিস না বাবা, আমি এক্ষুনি পাড়া থেকে তোর জন্য খাবার এনে দিচ্ছি। যার বাড়ির সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। কি করবে মা? ভাত না দাও, ভাতের একটু ফ্যান আমাকে দাও, ওটা নুন দিয়ে গুলে খাওয়ালেও ছেলেটা বাঁচবে। সারা পাড়ার লোক কেউ যখন কিছু দিল না, দুঃখিনী মা পদ্মাবতী বাড়ি ফিরে আসছে, চোখের জল ফেলতে ফেলতে মনে মনে চিন্তা করলো, ছলে বলে কলে কৌশলে রাতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরবো। কি হবে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে? সকাল হলেই ছেলেটা আবার বলবে, মা দুটো খেতে দাও না মা। আজকে হয়তো কাহিনীটা অনেকের মনে হবে গল্প, কিন্তু এমন একটা দিন অনেক ফ্যামিলিতেই গেছে, অনেক ফ্যামিলিতে এরকম দিন গেছে গো। কারণ আমার মা লিভার ক্যান্সার নিয়ে 22 বছর বেঁচেছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। মাকে বললাম, মা তোমার কি কি ইচ্ছা আছে বলো। মা বললে, বাবা কিচ্ছু চাইনি, একটা গোবিন্দ মন্দির করে একটু প্রসাদের ব্যবস্থা করে দে। দিনান্দার 6 মাসের মধ্যে মন্দির কমপ্লিট করে বিগ্রহ এনে প্রতিষ্ঠা করে নিত্য প্রসাদের ব্যবস্থা করে দিলাম। 22টা বছর মা প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম করে চালিয়ে দিল। আমার জীবনের মহা সাক্ষী ছিল আমার মা। স্কুল যাব কিচ্ছু নেই, মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল করেছি। এই কথাগুলো বলতে গেলে নিজের বুকটা আগে ফেটে যায়। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার গুরুদেবের অত্যন্ত করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। কারণ আমার জীবনের কোথাও বাকি নেই, হয়ে গেল। মুম্বাই, দিল্লি, বাংলাদেশ সবই হয়ে গেছে প্রায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী যখন কোথাও খাবার পেল না, কি করবে? ফিরে আসার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা কেউ খাবার দেয়নি, মা কেউ দেয়নি, শুধু খাই আর খাই, মরতে পারিস না। আয় বাবা, আমার কোলে আয়। ও মাধু, রাতটুকু জল খেয়ে চালিয়ে দে, সকালবেলা অনেক খাবার পাবি। কেন? মা জানে আমি বেঁচে থাকতে কেউ ওকে খাবার দেবে না। কাল সকালে পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই খাবার দেবে। খিদের জ্বালায় মায়ের কোলে থাকতে থাকতে মাধু মায়ের শাড়ির আঁচলটা ওই দাঁত দিয়ে চেপে ধরে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়েছে। দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন দুঃখিনী অভাগী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু, ও গো মা গো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল।
আমায় ফেলে যেও না, মা কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমায় ফেলে যেও না। খাবার চাইব না মা, ফেলে যেও না মা, খাবার চাইব না মা, মাগো আমি কি তোমার এতই বোঝা। ও মামা, খিদের জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো, তবু তোমাকে কোনোদিন খাবার চাইবো না মা, তুমি শুধু কথা দাও। ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? আর কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। 4.5-5 বছরের ছেলে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, কাল থেকে আমি সংসার চালাবো। ভাবুন, 4.5-5 বছরের ছেলে সংসার চালাবে বলছে, কি করে? পরের দিন সকালবেলা স্নান করে, ও মায়েরা একে বলে পরিবেশ। ছোটবেলা থেকে আপনি যেমন তৈরি করবেন তেমন সন্তান জন্মাবে। স্নান করলেই আগে কোথায় যাচ্ছে মাধু? তুলসী তলায়। কেন? পৃথিবীতে ভক্তি পাবার একটাই রাস্তা হচ্ছে তুলসী গাছে জল দিতে হবে। আর এটা আপনারা জানেন তো, তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। এইবার অন্তিমকালে স্থল পাবেন কোথায়? গোলকে। অধিপতি দেবী হলেন তুলসী, কিন্তু মুশকিলটা কি জানেন? ওখানে 4 জন সাক্ষী দিতে হবে, নালে আপনাকে ঢুকতে দেবে না। 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন? ভালো করে বুঝে নিন এই তত্ত্বটা, খুব গোপন তত্ত্ব, আমি আপনাদের বলে দিচ্ছি। এত কষ্ট করে এত দুর্যোগের মধ্যেও আপনারা বসে আছেন, এর জন্য বলবো। 4 জন সাক্ষী কোথায় পাবেন? একজন আপনার হয়ে সাক্ষী দেবে সূর্যদেব, বাকি 3 জন কারা দেবে? ও মায়েরা, তুলসী গাছে জল দিতে গেলে 3টে নিয়ম মেনে চলবেন। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর সামনে যাবেন না। 2, তুলসীর সামনে গিয়ে মুখ ফুটে কোনো মন্ত্র বলবেন না। কেন? আপনার থুতু যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে মহাপাপ হয়ে যাবে। আর 3, এক হাতে ঘটি ধরবেন না, এক হাত দিয়ে জল দেবেন না, আর 2 হাতে ঘটি ধরবেন না। একই জ্বালা রে বাবা, এক হাত দিয়ে জল দেবো না আর 2 হাতে ঘটি ধরবো না, তাহলে জলটা দেবো কি করে? একটা হাত থাকবে ঘটিতে আর একটা হাত থাকবে এই জায়গায়। এখানটা কি আছে? ঠিক কনুইয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, ওখানে 3টে আঙুল দিয়ে দেখুন 3 দিকে 3টে গর্ত আছে। একদম আমি থাকতে থাকতে দেখে নিন, এরা 3 জন সাক্ষী দেবে। এরা 3 জন কারা? উপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে, বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি 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 সরস্বতী পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নেওয়া হলো। চলুন তুলসীকে জল দিয়ে এইবার গোবিন্দকে প্রণাম করে বলে যাচ্ছে, তুমি যদি দাও তাহলে জুটবে, আর না দিলে জুটবে না। মায়ের হাতে একটা আগেকার দিনে সাদা সাদা কলাইয়ের জামবাটি ছিল, ওই একটা বাটি ধরিয়ে দিয়েছে, মায়ের হাতটা ধরেছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে এই 4.5-5 বছরের ছেলে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো,
একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মাইরা, যে বাজার করে নিয়ে যাচ্ছিল, যে বাজার করে নিয়ে যাচ্ছিল, সে ব্যাগ শুদ্ধ বাজার দিয়ে চলে গেল। যে এক বস্তা চাল নিয়ে যাচ্ছিল, সে এক বস্তা চালই দিয়ে চলে গেল। এত ভিক্ষা পেয়েছে, এখন 6 মাস আর ভিক্ষাই করতে হবে না। একেই বলে কৃপা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃপা হয়ে গেল। দিন যায়, মাস যায়, বছর যায়, কতদিন গেল। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন, খুব ছোটবেলা থেকে যেসব ভাইরা স্মোক করে, বিড়ি টিড়ি খায়, দেখবেন বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি শুরু হবে, ওই কাশিতেই শেষ হয়ে যাবে। ও যা ধরবে আর থাকবে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। 365 দিন যে ব্যক্তি আমিষ আহার করে, মাছ মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। 365 দিন যে ব্যক্তি গোবিন্দের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। তাহলে এতক্ষণ জল হচ্ছিল, ভালোই ছিল, জলটা থেমে গিয়েই ভুল হয়ে গেল। কি? আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলে যাও, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে তাড়াতাড়ি যেতে পারবে তো? এখান থেকে দেরি করে যাও, সেখানে ঝট করে চলে যাবে। আর এখান থেকে যদি তাড়াতাড়ি যাও, সেখানে যাওয়ার আগে ভুগ দেওয়া। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কতদিন গেল এইভাবে নিত্য মা ছেলে প্রসাদ পায়। প্রসাদের গুণমহিমা দেখুন। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। মা, ও মা, সত্যি কথা বলো তো মা, কি এ পৃথিবীতে আমার আপনজন কে? মাধু, পৃথিবীতে একজন আপনজন আছে, ঈশ্বর পরমং কৃষ্ণ। ঈশ্বর পরমং কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ। আদি গোবিন্দম, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, সর্বকারণে কারণ। সে কে মা? নীলাচলে নীল মাধব, জয় জগন্নাথ। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন?
भूमे गरियोसी माता सर्गाद उच्चतर पिता जननी जन्मभूमिश्च सर्गादपि गरियोसी। আমি আসছি মা। কোথায় যাবি? ওই যে তুমি বললে আমার একমাত্র আপনজন জগন্নাথ। মায়ের চরণে প্রণাম করে 12 বছর বয়স মাধু চলল জগন্নাথে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার যে গানটি আপনাদের শোনাবো এটা আমার দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদের হাত মাথায় রাখবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরি বল। সেই গানটি আপনাদের শোনাবো। আরে কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, যারা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা এ পথে চলার তো নাই বিরাম। আর বলো হে ঠাকুর আমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এসে বসলেন কোথায়? পুরীর 2.5 কিলোমিটার আগে বিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী দয়াময়, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও। আমার এক ভক্ত ভজন করছে, আজ 7 দিন হয়ে গেল অনাহারে অনিদ্রায়। ভক্তের সেবা করিয়ে এসো, আগামীকাল একাদশী। ভক্তের সেবা যদি না হয় ভক্ত খুব কষ্ট পাবে। এদিকে মাধু দাস ভজন করছে, ওদিকে গভীর রাত্রিতে মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে। মন মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ। কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো হরি মুরারি মুকুন্দ
ও মায়েরা, এই যে এত দুর্যোগের মধ্যে এত রাত্রি অবধি বসে আছেন, লাভ কি হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোরা বজরে অন্ধ চরণার সেই না। বিন্দ। হরে কৃষ্ণ হরে হরে হে হে হে, মুরারি মুকুন্দ জগদানন্দ, নিতাই গৌরী হরি 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 বল। সুধা ঝরে গো গো গো। মাধু, এই নাও, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। জানি না কি এমন পুরা আমি করেছি, জানি এতদিন ধরে তুমি তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার এই প্রতিফল সাজা দিলে বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধিরে, ও বিধিরে, সুখের সাগর শুকায়ে গেল, দুঃখ রবির তাপে, সুখের সাগর শুকায়ে গেল, কঠিন রবির তাপে। কি জানি কি লাগি পতি কেড়ে নিলে, কোন জনমের পাপে। কি জানি কি লাগি স্বামীকে নিলে, কোন জনমের পাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। কাঁদলে কি হবে মা? চলো আমরা পাড়ার ছেলেরা মিলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দিই। 4 বছরের ছেলে মাধব, ও মা
বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না। ও মামা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরের মধ্যে ঘুমাতে বলো না। খোকা, বাবা আর কোনোদিন সাড়া দেবে না। ওমা, বাবা চলে গেছে? হ্যাঁ, আমিও বাবার সঙ্গে যাব। দূর বোকা ছেলে, বলতে নেই বাবা, চল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এলেন। বাবা প্রত্যেকদিন ভিক্ষা করতে চলে যেত। পাড়ার লোকেরা সাহায্য দেবে কত দূর পর্যন্ত? ঘাট, সাধ্য, আর তো তারপর কেউ দেবে না। কি করবে? দেবতায় মানে অনুসতা কুকুরে দেবতা